সম্পর্ক যে শুধুমাত্র বিক্রির জন্য, সেটা যত দেখছি মানুষদেরকে তত বুঝতে পারছি যে তুমি যে সম্পর্কেই থাকো না কেন, সেই সম্পর্কটা কোনো না কোনো সময় আমি কিন্তু বিক্রি করব, এরকম একটা মানুষের মানসিকতা হয়ে দাঁড়িয়েছে। ওয়াইটিতে না আসলে হয়তো সেটা চোখেও দেখতে পেতাম না, কারণ আমরা তো মানে টিপিক্যাল গৃহবধূ, আমরা বাড়ির মধ্যে থাকি, বাড়ি থেকে সচরাচর বাইরে বেরোই না, দুনিয়ার জগৎটার বিষয়ে একটু ওয়াকিবহল কমই ছিলাম। কিন্তু যবে থেকে ওয়াইটিতে এসেছি, ওয়াইটির নানান রকমের মানুষদেরকে দেখে আস্তে আস্তে সেই ধ্যান ধারণাটা কোথাও না কোথাও ভুল হয়ে যাচ্ছে যে না না, সম্পর্ক কখনো বিক্রির বস্তু হয় না। এখন বুঝতে পারছি সম্পর্ক সবসময় বিক্রির জন্য, যে সম্পর্কই হোক না কেন একটা না একটা সময় আমি বিক্রি করব। তো যাই হোক, এরকম আরও অনেক মানুষকে দেখেছি যারা কিনা বিনা মতলব মেয়েদেরকে মলেস্ট করেছে, মেয়েদেরকে হেনস্থা করেছে। মেয়েরা ভিকটিম না, কখনোই ভিকটিম না। মেয়েদেরকে ভিকটিম ক্রিয়েট করে দেওয়া হয়, মেয়েদের ওপর সেই রকম হেনস্থার শিকার তারা হয়, কারণ কোথাও না কোথাও পুরুষ মানুষ তাদেরকে দুর্বল মনে করে। অথচ এই নারীদের ছাড়াই কিন্তু তাদের চলবে না, তাদের ঘরে নারী থাকা সত্ত্বেও তারা কিন্তু অন্য নারীদের বস্ত্র হরণ করেছে। এইরকম ক্যারেক্টারও আমরা ওয়াইটিতে দেখেছি। কাল আরেকটা জিনিস চোখে পড়লো, মানে আমার না বলতে, এগুলো নিয়ে ভিডিও করতে আমার সত্যি ভালো লাগে না, কিন্তু যেগুলো দেখছি মানে যাই হোক। তো প্রথমেই বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে আলপনার যে শেষ কাজ সম্পন্ন হলো, সেই কাজের ভিডিও খুব সুন্দরভাবে এডিট করে আমাদের ভিউয়ার্সদের সামনে সেটাকে দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। যে কি বলি বলো তো, একটা অল্প বয়সী মেয়ে, দেখো প্রিয়জন যখন যেই যাক না কেন, সত্যি খুব কষ্টের যার প্রিয়জন হয়, কিন্তু একটা মানুষ প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পর তখন যখন সে পরলোক গমন করে, তখন কোথাও না কোথাও আমরা মনকে একটা সান্ত্বনা দিয়ে এটা বলতে পারি যে মানুষটার তো বয়স হচ্ছিল, চলে গেছে, ভালো হয়েছে, সে জীবনের সবটা দেখে যেতে পেরেছে। এই একটা আক্ষেপ তার মধ্যে থাকবে না, বা আমরাও সেটা রাখতে পারবো না। কিন্তু অপরদিকে এই আলপনা, নিবেদিতা, অবশ্যই নিবেদিতা, যে মেয়েটি কিনা আজ থেকে বছর দেড়েক আগে হঠাৎ করে এই ক্যান্সারের রোগ আক্রান্ত হয়ে চলে গেল। আলপনা আর নিবেদিতার এই দুটো চরিত্রের কোথাও না কোথাও একটু মিল ছিল। কীরকম বলো তো? নিবেদিতা বেঁচে থাকতে, আফটার তার মৃত্যু, নিজের বাপের বাড়িতে কখনো ঠাঁই পায়নি। তার বাপের বাড়ির লোক প্রথমেই তাকে মৃত ঘোষণা করে দিয়েছিল, কারণ তারপরে তার বাপের বাড়ির লোকজনের যা ভিডিও সামনে এসেছিল, আমরা কিন্তু শকড হয়ে দেখছিলাম যে যাদের ঘরের মেয়ে এইভাবে চলে গেছে তাদের প্রতিক্রিয়া কী। তার বাবা নর্মাল, তার মা নর্মাল, খুব ভাবিয়েছিল আমাদের। তখন বুঝেছিলাম সম্পর্ক কেউ কারুর না। তারপরে পুনরায় এখন আমরা দেখছি আলপনাকে, যেখানে আলপনা বেঁচে থাকতে একটা দিনের জন্য তার শ্বশুরবাড়িতে শান্তিতে একটু ঠাঁই পায়নি মেয়েটা। আজকে সেই শ্বশুরবাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। আলপনার আত্মা শান্তি পাবে? আমার তো মনে হয় না। ওর মাকে দেখছি না, সবচেয়ে ওখানে যদি কেউ কিছু হারিয়ে থাকে সেটা হচ্ছে আলপনার মা, যে কিনা অল্প বয়সে নিজের স্বামীকে হারিয়েছে, আর এখনই অল্প বয়সী তার একটা মেয়েকে হারিয়ে ফেলে। সেই মাটার ভেতরে কি চলছে একবার তোমরা ভাবো তো। সে খোদ একজন হার্টের পেশেন্ট। সে আজকে রয়েছে সেখানে বটেই, কিন্তু তার মন টিকছে না, কারণ জীবিত থাকতে তার মেয়েটা একটা দিনের জন্য ওই বাড়িতে ঠিক করে ঠাঁই পায়নি। একটা সময় গেছিল, সেখানে অশান্তি ঝামেলাঝাটি হয়, তারপর সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আজকে ওই যে ছেলেটি আলপনার বর, আমি তার যে কটা লাইভ দেখলাম, যে কটা তার কথোপকথন শুনলাম,
তার যে এত অল্প বয়সী একটা স্ত্রী এইভাবে চলে গেল, তার চোখের কোণায় বিন্দু মাত্র আমরা জলের একটা ফোঁটা দেখলাম না, একটা বিন্দু। আমি জানি পুরুষ মানুষ সহজে কাঁদতে পারে না, এটা একটা চল আছে। কেন কাঁদতে পারে না? তাদের কষ্ট হয় না? তাদের ভেতর মোচড় দেয় না? তাদের প্রিয়জন চলে গেলে তাদের কষ্ট হয় না? নাকি আলপনা চলে যাবে এইটা মনকে বহুদিন ধরে সান্ত্বনা দিয়ে দেওয়া হয়েছে যে কষ্ট পাওয়ার তো কিছু নেই, ওর তো শরীরটা খারাপ, ও আজ নয় কাল তো চলে যাবে। কিন্তু একটা মায়ের বুক ফাটা কান্না, সে কী নিয়ে বাঁচবে? আমার তো তাকে দেখে খারাপ লাগছে যে সে না অসুস্থ হয়ে পড়ে গুরুতরভাবে, কারণ তার তো শেষ সম্বলটুকু চলে গেল। চ্যানেলটাকে হাতিয়ে নিয়েছে তার বর, হাতিয়ে নিচ্ছে। যে লাখ লাখ টাকা এখন এখান থেকে ইনকাম করবে, সে কি তার ভাগিদার তার শাশুড়িকে দেবে? কারণ আজকে তার শাশুড়ি আর তার স্ত্রী দুজনে মিলেই কিন্তু আজকে এই চ্যানেলটার ভিত। এরা দুজনে যদি মজার মজার ভিডিও না দিত, তাহলে কিন্তু এই চ্যানেলটার কোনো অস্তিত্ব থাকতো না। আলপনা রুবি বলেই নাম এই চ্যানেলটার। তার মা আর মেয়েকে দেখেই কিন্তু এই চ্যানেলটা গ্রো করেছে, নাকি তার হাজব্যান্ডকে দেখে। কিন্তু আজকে সমস্ত দায়ভার নিজের হাতে নিয়ে নিয়েছে। সে কি এখান থেকে এই যে লাইভগুলো করছে, ভিডিওগুলো করছে, লাখ লাখ ভিউজ পাচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম করবে, তার মানে ভাগ হিসাবে সে তার শাশুড়িকে কি দেবে? কি দেবে তোমাদের মনে হয় শাশুড়িকে? শাশুড়ির একটা ট্রিটমেন্ট আছে, উনি অসুস্থ, আর এখন ওনার আরও বেশি ট্রিটমেন্টের দরকার, কারণ তার অসময়ে তার মেয়ে চলে গেছে। সে ফিজিক্যালি, সে মেন্টালি, সব দিক দিয়ে সে বিধ্বস্ত। তার কাছে হারানোর মতন আর কিছু নেই, সব চলে গেছে। সেই মাটাকে এখন প্রপার ট্রিটমেন্ট দেওয়া, সন্তানের মতন তাকে টেক কেয়ার করা, সেটা কি সত্যি আলপনার হাজব্যান্ড করবে? ভগবান জানে। স্ত্রীর মৃতদেহটাকেও বেঁচে তাকে খেতে হচ্ছে। কাজকর্ম দেখিয়েছে, গান্ডে পিণ্ডে লোকে খাচ্ছে। এর আগে বলছিল 400 লোক নিমন্ত্রিত। এটা কি মানে সে যে তার মনের মধ্যে কতগুলো আক্ষেপ নিয়ে চলে গেছে, তার যে কত স্বপ্ন ছিল, সেগুলো যে ফুলফিল হয়নি, সেগুলো একটা অল্প বয়সী বাচ্চা মেয়ে, তার শ্রাদ্ধানুষ্ঠানে লোক খাবে, সেই চিন্তা ভাবনা করা হচ্ছে। কোন সমাজে বাস করছি ভগবান! কি হবে আমাদের শেষ সময়টা, কি হবে আমাকে না বড্ড ভাবায়, জানো, বড্ড ভাবায়। হাত পা সুস্থ থাকতে থাকতে বাবা চলে যাই, কারোর উপর যেন বোঝা হয়ে না থাকি। আমার এইটা প্রচণ্ড পরিমাণে আমাকে বদার করে যে না আমি আমার স্বামী, না আমার ছেলেদের কারোর উপরে আমি বোঝা হয়ে থাকতে চাই না। তারা দেখবে কি দেখবে না সেটা পরের কথা, কিন্তু আমি বোঝা হতে চাই না। এটা বাচ্চা মেয়ে, জীবনে ওর কত কি পাওয়া ছিল বলো তো, কত কি আশা ছিল, আকাঙ্ক্ষা। আজকে তার শ্রাদ্ধানুষ্ঠান বিক্রি হচ্ছে, লোকজন খাওয়া দাওয়া করছে। যাক, ঠিক আছে, বেশি কিছু বলার নেই। যে যেমন কর্ম করবে সে তার ফল পাবে। তার হাজব্যান্ড যেটা করছে প্রচণ্ড দৃষ্টিকটুই হচ্ছে জিনিসটা। এখন সবচেয়ে বেশি দরকার যতটুকু শ্রাদ্ধানুষ্ঠানের কাজ, যদি সেইটুকুকে মিটিয়ে দিয়ে সমস্ত ফোকাসটা তার মায়ের উপরে দেওয়া যায়, সেটা বেশি বেটার। কারণ তার মায়ের যেটা গেছে সেটাকে কিন্তু কোনোভাবে পূরণ করা যাবে না, এটা মাথায় রাখা উচিত। দেখা যাক আগামী দিনে কি হয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।